নিজে কলেজ পাসও করতে পারেনি, ভর্তি হয়েও মাঝপথে ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা করলেই যে শুধু গাড়ি চাপা যায় একথাকে একেবারে ভুল প্রমাণ করে দিলেন গৌতম আদানি। জন্ম গুজরাটের এক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে, সেখান থেকে উঠে এসে ভারতীয় অর্থনীতির একেবারে মধ্যমণি। আসুন জেনে নিই কীভাবে গৌতম আদানি হয়ে উঠলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। কে এই গৌতম আদানি? গৌতম শান্তিলাল আদানি। জন্ম গুজরাটের আহমেদাবাদের একটি জৈন পরিবারে। 1962 সালে 24শে জুন জন্ম গৌতম আদানির। বাবা শান্তিলাল আদানি ছিলেন একজন ছোট বস্ত্র ব্যবসায়ী। গুজরাট ইউনিভার্সিটিতে কমার্স নিয়ে ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হন গৌতম। দ্বিতীয় বছরে কলেজ ছেড়ে দেন, হিরে বাছাইয়ের কাজে চলে আসেন মুম্বাই। কৈশোর বয়সে 1978 সালে গৌতম আদানি প্রথম মুম্বাইয়ে আসেন। সেই সময় মাহিন্দ্র ব্রাদার্সের জন্য হিরে বাছাইয়ের কাজে হিসাবে কাজ করতেন। 2-3 বছর কাজ করার পর গৌতম আদানি জাভিরি বাজারে হিরে বিক্রির জন্য নিজস্ব ভোকাল ফার্ম তৈরি করেন। এরপর 1981 সালে তার বড় ভাই মানসুখ আদানি আহমেদাবাদে একটি প্লাস্টিক ইউনিট কেনেন এবং গৌতমকে তার দেখাশোনার দায়িত্ব দেন। তার উদ্যোগে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির মাধ্যমে বিশ্ব বাণিজ্যে আদানি প্রবেশদ্বার হয়ে দাঁড়ায়। পরের সময়টা 1985। গৌতম আদানি ক্ষুদ্র শিল্পের জন্য প্রাথমিক পলিমার আমদানি ব্যবসা শুরু করলেন। ব্যবসার পরে তিনি 1988 সালে আদানি এক্সপোর্ট প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি কৃষি ও বিদ্যুৎ নিয়ে কাজ করেন। কিন্তু গৌতম আদানির জীবনের গেম চেঞ্জার হল 1995 সাল। এই বছরে গুজরাটের মুদ্রা পোর্ট পরিচালনার দায়িত্ব গৌতম আদানির কাঁধে তুলে দেয় গুজরাট সরকার। এই মুদ্রা পোর্টের হাত ধরেই মোড় ঘুরে যায় গৌতম আদানির জীবনের। এরপর আমদানি রপ্তানির ব্যবসা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ায় মাইন্ড সাপ্লাই। আদানিগার পিছন ফিরে তাকাতে হয়নি। গৌতম আদানির কোম্পানিগুলি হলো আদানি এন্টারপ্রাইজেস, মাইনিং রিসোর্স ম্যানেজমেন্ট, ডিফেন্স এবং এরোস্পেস ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। আদানি উইলমার, ফরচুন ব্র্যান্ডের খাবার তেল, আটা, চাল, ডাল, সয়াবড়ি ইত্যাদি খাদ্যদ্রব্য প্রস্তুতকারক হলো আদানি উইলমার গোষ্ঠী। এছাড়া এলাইভ ব্র্যান্ড নামে প্রসাধনী সামগ্রী যেমন সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি এখানে উৎপাদন করা হয়। আদানি গ্রিন এনার্জি, বিভিন্ন ধরনের অপ্রচলিত শক্তি যেমন বায়ু শক্তি, সৌরশক্তি ইত্যাদি উৎপাদনের কাজ করে। আদানি ট্রান্সপোর্ট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং টোলওয়ে নির্মাণের চুক্তি নেয়। 2022 সালে 19 সেপ্টেম্বর পর্যন্ত তার পরিবার সম্পত্তির পরিমাণ প্রায় 152.1 বিলিয়ন মার্কিন ডলার। 2019-এর হিসাবে তিনি এশিয়ার তথা ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি। ইন্ডিয়া টুডে পত্রিকায় 2012 সালে ভারতের তৃতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছিলেন। 2018 সাল পর্যন্ত আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড 66%, আদানি উদ্যোগ সমূহের 75%, আদানি পাওয়ারের 73%, আদানি ট্রান্সমিশন লিমিটেডের 75% অংশীদার ছিলেন। গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি, যিনি আদানি ফাউন্ডেশনের সভাপতি। এই দম্পতির 2 ছেলে, কারণ আদানি এবং জিৎ আদানি। জেন্স আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বা জেআইটি সদস্য হল এই আদানি গ্রুপ। হিসেব বলছে গত বছর বিশ্ববাজারে আদানি ঋণের পরিমাণ ছিল 1.52 লক্ষ কোটি টাকারও বেশি। এক বছর ঋণের পরিমাণ তো কমেনি, উল্টে 42% বেড়ে 2,22,000 কোটি টাকা হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন প্রকল্পের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে নতুন করে প্রায় 14,000 কোটি ঋণ নেওয়ার আবেদন করেছেন আদানি। এই নতুন প্রকল্পের মধ্যে রয়েছে গ্রিন এনার্জি সংক্রান্ত ব্যবসাও। এর ফলে ঋণের বোঝা আরও বাড়তে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। একটি সমীক্ষা অনুযায়ী আদানি গোষ্ঠীর অন্তর্গত সমস্ত সংস্থাগুলির মধ্যে আদানি গ্রিন এনার্জি লিমিটেডই সবচেয়ে বেশি ঋণ। শুধু তাই নয়, এশিয়ার মধ্যেও সবথেকে ঋণগ্রস্ত তালিকায় এই সংস্থার স্থান দ্বিতীয়।